হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার আজকের রেসিপি হলো বিয়ে বাড়ির স্টাইলে শাহী চিকেন কোরমা। খুবই সহজ পদ্ধতিতে আমি আজটি বানাবো। তো আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে আমি 800 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ করে লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ টক দই। ভালো করে চিকেনটা এখন ম্যারিনেট করে নিয়ে আমি 30 মিনিট রেখে দেব। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে করে লবঙ্গ, এলাচ, 6টা গোলমরিচ এবং 1/2 চা চামচ সাদা জিরে। শুকনো খোলায় এগুলোকে এখন ভাজবো। সুন্দর একটা স্মেল মশলাগুলো থেকে বের হলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো নামিয়ে মিহি করে এগুলো গুঁড়ো করে নেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে 3-4 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এখন ডিপ ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। তো আমি এগুলোকে এবার তুলে নেব। কড়াইতে এখনো যেটুকু তেল আছে আমি তাতেই অ্যাড করছি 4 টেবিল চামচ ঘি। এখন 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1/4 জয়িত্রী, 4টে করে এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলো 5 মিনিট হাই ফ্লেমে কষাবো। পাঁচ মিনিট পর 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একবার নেড়ে ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, 4 টেবিল চামচ নারকেলের দুধ এবং ভেজে রাখা পেঁয়াজ বাটা। আরো 2 মিনিট মাঝারি আঁচে এগুলোকে এখন কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে একদম কম আঁচে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট পর ঢাকনাটা খুলে 1 টেবিল চামচ কেওড়া জল ও ভাজা মশলার গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শাহী চিকেন কোরমা একদম তৈরি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আপনারা গরম গরম পরোটা, নান বা তন্দুরি রুটির সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবার অন্য একটি রেসিপি নিয়ে।